ওঠো 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 রোজাদার, সেহরির হলো সময়, খোলো খোলো দ্বার। বাতাস ডাকে তোমায়, ডেকে যায় তারকারা, আসমানে আছে যত আলোকিত ফেরেশতারা। ওঠো 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 রোজাদার, সেহরির হলো সময়, খোলো খোলো দ্বার। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, পবিত্র রমজান উপলক্ষে এনটিভি আয়োজিত এবং মিউচুয়াল ট্রাস্ট ইসলামিক ব্যাংকিং নিবেদিত অনুষ্ঠান বরকতময় সাহারি, মহিয়ান কোরআন, কো স্পন্সর সিটিজেন্স ব্যাংক এবং এনসিসি ইসলামিক ব্যাংক। প্রিয় দর্শক, এই অনুষ্ঠানে আমরা পবিত্র কোরআনের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছি। তাই শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত। সেহরির হলো সময়, খোলো খোলো দ্বার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। الله يعلم ما تحمل كل أنثى وما تغيض الأرحام وما تزداد وكل شيء عنده بمقدار. الله يعلم ما تحمل كل أنثى وما تغيض الأرحام وما تزداد وكل شيء عنده بمقدار. الله يعلم ما تحمل كل أنثى وما تغيض الأرحام وما تزداد وكل شيء عنده بمقدار. الله يعلم ما تحمل كل أنثى وما تغيض الأرحام وما تزداد وكل شيء عنده بمقدار. الله يعلم ما تحمل كل أنثى وما تغيض الأرحام وما تزداد وكل شيء عنده بمقدار. وكل شيء عنده بمقدار. صدق الله العظيم. আজকে আমরা পবিত্র কোরআনের একটি খুব গুরুত্বপূর্ণ বিষয়, যা মানুষের জন্মের সাথে জড়িত,
সেটা হলো ভ্রূণবিদ্যা। এ কারণে আমরা আমাদের আজকের অনুষ্ঠানের শিরোনাম ঠিক করেছি মাতৃগর্ভের বিস্ময়। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ, আর এ বিষয়ে কথা বলবেন বিশিষ্ট বিজ্ঞানী ডক্টর মশিউর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি অবশ্যই জানেন এই যে ভ্রূণবিদ্যা বা এমব্রায়োলজি, এটা সাম্প্রতিক বিশ্বের, আধুনিক বিশ্বের বিজ্ঞানের একটি বিষয়। হয়তো 100 বছর বয়সের একটি আবিষ্কার, অর্থাৎ যেটা মোটামুটি আমরা একটা পূর্ণাঙ্গ রূপ পেয়েছি। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো সময়কাল সেই 1450 বছর আগে। তিনি যখন আরব দেশে আবির্ভূত হয়েছিলেন, তখন সেই সমাজটা ছিল জাহালিয়াত, মানে মূর্খতাপূর্ণ সমাজ, অন্ধকার সমাজ। তো এমন একটি সমাজের সামনে তিনি এমব্রায়োলজি বা ভ্রূণবিদ্যা সম্পর্কে কেন কথা বললেন, আর তিনি এই ভ্রূণবিদ্যা সম্পর্কে কথা বলার যোগ্যতা কিভাবে অর্জন করেছিলেন? এটা কি তার কোনো কল্পনাপ্রসূত বিষয় ছিল, না এ ব্যাপারে আল্লাহ তাকে সাহায্য করেছিলেন? ধন্যবাদ আপনাকে। চমৎকার কথা বললেন যে তিনি কিভাবে বললেন। আমি আশ্চর্য হই যে তথ্যটুকু আমরা কোরআন মজিদের সূরা রাদের 8 নম্বর আয়াতে তেলাওয়াত শুনলাম। সেখানে যে কথাগুলি উল্লেখ করা আছে সেটা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাদের কাছে ইসলামের দাওয়াত দিতেন, তখন তারা বলতো যে আল্লাহ কেন আমাদের কাছে নিদর্শন পাঠায় না, এটা তাদের একটা প্রশ্ন ছিল। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে যে আপনার কাজ হচ্ছে পথ প্রদর্শন করা। তার একটা কাজ নির্ধারণ করে দিলেন আল্লাহ এই আয়াতের মধ্যে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আল্লাহ জানেন প্রত্যেক নারী যা গর্ভধারণ করে এবং তার যে গর্ভাশয় ইউটেরাসে যা সংকুচিত হয় এবং বর্ধিত হয়, বিষয় কিন্তু ঠিক এই জায়গাটাতে, যেই কথাটা যে বলল ওয়াকুল্লু শাইইন ইনদাহু বিমিকদার, প্রত্যেকটা জিনিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে নির্দিষ্ট একটা অনুপাত করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওয়ামা তাকিদুল আরহামু ওয়ামা তাজদাদ, অর্থাৎ ইউটেরাসের মধ্যে যে জিনিসটা বর্ধিত হচ্ছে, সংকিত হচ্ছে, এরকম একটা তথ্য দিলেন কেন? এবার আমরা একটু পিছনের দিকে যাই। সূরা আলে ইমরানের 7 নম্বর আয়াতে দুটো শব্দ ব্যবহার করা আছে, মুহকামাত মুতাসাবিহাত, অর্থাৎ একটা আদেশসূচক কথা আর একটা হলো রূপক কথা। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতের বিশ্লেষণ করতে গিয়ে তিনি বললেন যে কোরআন মাজিদের অর্থ বিশ্লেষণ মানে বোঝার জন্য 4 ধরনের 4টা ধরন আছে। প্রথম ধরন হচ্ছে কোরআন যদি কেউ পড়ে বুঝতে পারবে পৃথিবীর সবাই যে বিষয়টা। কিছু বিষয় আছে যারা অ্যারাবিয়ান তারা বুঝতে পারবে, কিছু বিষয় আছে যারা অ্যারাবিয়ান পণ্ডিত, কোরআনের উপর ভাষাগতভাবে যারা স্কলার, তারা বুঝবে। আর চতুর্থ যেটা, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া আর কারো পক্ষে বোঝা সম্ভব না। আপনি যে কথাটা বললেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে নবী হিসাবে, মেসেঞ্জার হিসাবে, প্রফেট হিসাবে দাবি করলেন। তিনি জানতেন যে 1000 বছর পরে যদি মানুষ আসে এবং তার কথা যদি মিথ্যা প্রমাণিত হয়, ভুল প্রমাণিত, আংশিকও যদি হয়, তার প্রফেসি, তার যে এই যে কথাগুলি বলা হলো নবুয়ত যেটা, সেটা কিন্তু প্রশ্নের সম্মুখীন হবে। হ্যাঁ, তা এখন আমরা যদি দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কোরআন মজিদে কতগুলি শব্দ ব্যবহার করলেন কেন? চিন্তাশীল ব্যক্তিত্বের জন্য। কারণ মানুষ যেন চিন্তা করে, অর্থাৎ চিন্তাশীল লোক। জ্ঞানী সম্প্রদায়ের কথা বলছেন, হ্যাঁ, যারা জ্ঞানী হলে কিন্তু উপলব্ধি করতে পারবে, এবং যারা মনোযোগী সম্প্রদায়, এবং আরেকটা বললো যারা বুদ্ধিমান লোক। আর এই 4টা জিনিস, 4টা গ্রুপ মানুষ বলতে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াতাফাক্কারুন, যারা গভীরভাবে, যারা গবেষণা করে, চিন্তা করে। আবার বলছে ইন্না ফি যালিকা লাআয়াতিন লিল আলিমিন, যারা জ্ঞানী। একইভাবে বলছে ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াসমাউন, যারা মনোযোগী। এবং দেখবেন ইয়াকিলুন, অর্থাৎ বুদ্ধিমান লোকের জন্য।
এই যে এত কিছু বর্ণনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করলেন, এখন ইউটেরাসের মধ্যে যে আমরা যদি দেখি ঘটনাটা আসলে ঘটে কি, বর্ধিত হয় কি এবং সংকুচিত হয় কি। দেখা গেল যে ইউটেরাস একসময় আমরা যে মাতৃগর্ভের যে অবস্থানটুকু এবং তার যে কনসিভ করার জন্য ইউটেরাসের মধ্যে একটা স্ট্রাকচার থাকে, যেটা মেনস্ট্রুয়েশনের সময় শেডিং হয়। দুটা লেয়ার কিন্তু এই মেনস্ট্রুয়াল পিরিয়ডে শেডিং হয়ে যায়, আবার প্রলিফারেশন হয় এবং রিবিল্ড আপ হয়। এখন আমরা যদি ইউটেরাসের কথা চিন্তা করি, ইউটেরাসে কিন্তু দুইটা স্ট্রাকচার নর্মালি আমরা ধরি, একটা হলো মায়োমেট্রিয়াম, একটা এন্ডোমেট্রিয়াম। একটা মাসেল লেয়ার থাকে, এন্ডোমেট্রিয়াম হলো ভিতরের যে লেয়ারটুকু থাকে। এটাকে আবার তিনটা ভাগ করা হয়। কেন বলছি, কেন আয়াতটা বোঝার জন্য, যে এইটা কিভাবে 1400 বছর আগে একজন বলছেন যে এটা সংকুচিত হয় এবং বর্ধিত হয়, সেই জিনিসটা কোনোদিন পাঠশালা যাননি এবং ভৌণ বিজ্ঞান সম্পর্কে, দেহতত্ত্ব সম্পর্কে একেবারে এটা একটা ফিজিওলজি, যে ফিমেল বডি যারা রিপ্রোডাক্টিভ পিরিয়ডের সময় তাদের এই ফিজিওলজিক্যাল চেঞ্জ, এটা তার পক্ষে জানা সম্ভব তখনকার বিজ্ঞানীরা জানতো না। আর আপনি খুব সঠিকভাবে বললেন যে আমরা 19 শতকের প্রথম দিককার বিজ্ঞানীরাও কিন্তু জানতো না। হ্যাঁ, এটা বলা যায় মোটামুটি সাম্প্রতিককালে। হ্যাঁ ভাই, এমব্রায়োলজির আপনি 1940-এর পর থেকে অ্যাব্রাপ্টলি এমব্রায়োলজি আসলে মানে প্রভূত উন্নতি সাধন করে। মাতৃগর্ভে যে বিষয়, সে বিষয়ে কিছু কথা বলছিলেন। বিরতির পরে আমরা আবার একটু আগের অবস্থায় ফিরে যেতে চাই। আমরা শুরুতে সূরা রাদের যে আয়াত শুনলাম, সেখানে বস্তুর পরিমাণ এবং অনুপাতের কথা বলা হয়েছে। পবিত্র কোরআনের অন্য কোনো জায়গায় কি এই প্রসঙ্গে আরও কথা বলা হয়েছে? বিশেষ করে আকার, অবয়ব নিয়ে কি কোনো কথা বলা হয়েছে? ধন্যবাদ আপনাকে আবারও। আসলে এই বিষয়টা কোরআন মজিদে অজস্র আয়াত এসছে, তা আমরা একটা দুটো আয়াতের দিকে যাব, কিন্তু তার আগে আমরা যে প্রসঙ্গে ছিলাম ওটার দিকে একটু ফিরে যাই, কারণ ওই মূল যে কথাটুকু তা নাহলে স্পষ্ট হবে না। সেটা হচ্ছে যে মাতৃগর্ভের যে ফিজিওলজিক্যাল ইউটেরাসের যে পিরিয়ডের সময় যে চেঞ্জটুকু হয় এবং ফার্টিলাইজেশন যখন হয় তখন যে চেঞ্জটুকু হয়, এই কথাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে বলা সম্ভব ছিল না। এখন ইউটেরাসের ভিতরে যে লেয়ারটা থাকে, আমরা এন্ডোমেট্রিয়াম যেটা বলি, এটা কিন্তু তিনটা লেয়ার থাকে। আমরা বলি স্ট্র্যাটাম, কম্প্যাক্টাম, স্পঞ্জিওসাম অ্যান্ড ব্যাসালিস। মূলত যে ইনার যে লেয়ারটা আমরা ফাংশনালিস যেটা বলি, সেটার আপার 2/3 কিন্তু গ্ল্যান্ডুলার টিস্যু থাকে এবং এটা একটা বলা যায় কানেকটিভ স্ট্রোমা দিয়ে এটা সারাউন্ডেড থাকে। ইনার লেয়ারের মধ্যে আমরা আরও দেখি এর মধ্যে বিভিন্ন গ্ল্যান্ড থাকে, ব্লাড ভেসেলস থাকে, এবং যখন পিরিয়ড হয় এটা শেডিং হয়। আর ব্যাপারটা হচ্ছে কি, এর থিকনেস কিন্তু মোটামুটিভাবে পিরিয়ড যখন হয়ে যায় 1 to 4 মিলিমিটার থাকে, এবং যখন প্রলিফারেটিভ ফেজ হয় এবং যেই সময়টা সবচেয়ে আমরা জানি 4 to 16 মিলিমিটার আর যখন থিকনেস থাকে, তখন কিন্তু কনসিভ করে বাচ্চা, ফার্টিলাইজেশন হওয়ার যে ব্যাপারটুকু সবচেয়ে বেশি থাকে এই সময়টাটুকু। যদি ইউটেরাসের লেয়ার যদি খুব থিন হয়, সেখানে কিন্তু ফার্টিলাইজড হওয়ার পর যে ইম্প্যাক্টেড হবে দেয়ালে, সে চান্সটুকু কম থাকে। আপনি দেখেন এখানে এই ব্যাপারটা যেটা বললাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওয়াকুল্লু শাইইন ইনদাহু বিমিকদার, অ্যান্ড উইথ হিম এভরিথিং ইজ ডিটারমাইন্ড উইথ অ্যাকুরেসি। এই যে কথাটা তিনি বললেন যে সমস্ত কিছুর নির্ধারণ পরিমাপ করে দেয়া আছে, এবং আয়াতটির শেষে এখন যদি আমরা ভাবি যে এত বছর আগে ইউটেরাসের এই ফাংশনটুকু শুধু একটা টেলিগ্রাফিক কোড দেয়া হলো, ইউটেরাসে যা সংকুচিত হয় এবং বর্ধিত হয়, এটা তখন মানুষ জানার জন্য অপেক্ষা করতে হলো কিন্তু 1400 বছর পর্যন্ত। এখন আপনি যে বিষয়টা বললেন যে আকৃতি, অনুপাত, আকার, অবয়ব, এই সম্বন্ধে বিস্তারিত বলা হয়েছে কিনা পবিত্র কোরআনে? কোরআন মজিদে মানুষ সৃষ্টি, দেখেন একটা কথা বলি, যে কোনো জিনিস আমরা যখন তৈরি করতে চাই, প্রথমে একটা প্রজেক্ট প্রোফাইল তৈরি করি, হ্যাঁ, এবং এটা অ্যানালিসিস করি অনেক কিছু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু এটা প্রয়োজন পড়ে না, তিনি ডিসিশন নেয়, হও বলে তো সাথে সাথে হয়, কুন ফায়াকুন। হ্যাঁ, কুন ফায়াকুন। এখন আকৃতি তিনি যখন তার ইচ্ছা মতো আকৃতি দান করেন, তার ইচ্ছা মতো অনুপাত তিনি নির্ধারণ করে দেন। তো আমরা নর্মালি আমাদের দিকে যদি তাকাই, আমাদের শরীরের আপনি দেখেন হার্টের একটা রেঞ্জ আছে, এত থেকে এতটুকু পর্যন্ত বিট করবে,
যদি বেশি হয় আমরা পালপিটেশন পড়ি, যদি কমে যায় আমরা ব্র্যাডিকার্ডিয়া বলি, হার্ট রেট কমে যায়। বেশি হলে বিভিন্ন ধরনের ট্যাকিকার্ডিয়া, ফিব্রিলেশন হয়, যেটা আপনার লাইফ থ্রেটনিং হয়। রেসপিরেশন রেট যদি বেড়ে যায় এটা তো লাইফ থ্রেটনিং হয়। আমি যদি দেখি আমার শরীরের মধ্যে যে ইলেকট্রোলাইটগুলি আছে, সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, বাইকার্বনেট, একটা নির্দিষ্ট পরিমাণ আছে। এই আয়াতের শেষটুকুতে আপনি দেখবেন যে আল্লাহ সুবহানাহু বলছেন তিনি প্রত্যেকটা অনুপাত নির্দিষ্ট করে দিলেন। এখন আমরা দেখি সূরা তাগাবুনের 3 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু বলছেন তিনি নভমণ্ডল পৃথিবী যথাযথভাবে সৃষ্টি করলেন এবং তিনি তোমাদের আকৃতি দিলেন এবং সুষম করলেন। সমস্যাটা হলো যে দেখেন, সৃষ্টি করলাম বলে তো থামতে পারতেন, আমি মানুষ সৃষ্টি করি, শেষ না। আকৃতি দেয়া এবং সুষম করা, মানে ওয়েল ব্যালেন্স, যেটা বলে আমার পটাশিয়াম কতটুকু থাকবে, সোডিয়াম কতটুকু থাকবে, ক্যালসিয়াম কতটুকু থাকবে, কম বেশি হলে আমরা জানি বিপর্যয় ঘটে যায়। সূরা মুমিনের 64 নম্বর আয়াতে আকৃতি দান করার কথা বলা আছে, মানুষকে সুচ্চভাবে সৃষ্টি করার কথা বলা আছে, এবং আল্লাহ মানুষকে রিজিক দিচ্ছেন সেটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিচ্ছেন। আমরা যদি আরও কয়েকটি আয়াতের দিকে, সূরা আরাফের 11 নম্বর আয়াতে একইভাবে আকার অবয়বের কথা আছে। আল্লাহ বলছেন যে আমি তোমাদের সুন্দর অবয়ব দিলাম এবং তোমাদের সৃষ্টি করলাম। সূরা তাহার 50 নম্বর আয়াতে আমরা আকৃতি দানের কথা বল। শুধু মানুষ না, প্রত্যেক বস্তুর আকৃতি, আকার এবং অনুপাত তিনি নির্দিষ্ট করে দিলেন। এই কথাটা তিনি বলেন সূরা তাহার 50 নম্বর আয়াতে। আপনি সূরা কামারের 50 নম্বর আয়াত দেখবেন যে অনুপাত নির্ধারণ করে দিলেন। দেখেন, আকার একটা জিনিস সুন্দর করা এবং সুন্দর অবয়ব করা, তার ভিতরে কম্পোজিশনগুলি তৈরি করা। আপনি জানেন মানুষের মধ্যে যে ডিএনএ, এর 4টা সাব ইউনিট আছে। এই যে এর মধ্যে যে নাইট্রোজেন বেজ আছে, সুগার, ফসফেট, এগুলি হাইড্রোজেনের সাথে বন্ডিং আছে। এই যে একটা মিরাকুলাস একটা ডিজাইন ডিএনএর মধ্যে, এটা কিভাবে হয়? আর এই জিনিসটা কিন্তু বিস্মিত হতে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে, এবং এডেনিন, দেখেন এটিসি এডেনিন থাইমিনের সাথে যাবে, সাইটোসিন গুয়ানিনের সাথে, এই মিক্স হবে, এটা কিন্তু উলটপালট হয় না। এবং একটা ডিএনএ হচ্ছে একটা মিরাকুলাস জিনিস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমি প্রত্যেকটা জিনিস সুন্দর করলাম, অবয়ব করলাম এবং তার অবয়বে সুন্দর করে দিলাম। সূরা আল ইমরানের 6 নম্বর আয়াতে আপনি দেখবেন একই জিনিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওয়াল্লাযী ইউসাইয়িরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। আল্লাহ ইউটেরাসের মধ্যে যে বর্ধিত করা একটা ফিটাস, এবং বলছেন ত্রিবিধ অন্ধকারের মধ্যে। দেখেন, ডার্কনেস, ব্রেনের মধ্যে কিন্তু ডার্ক, আপনি কিন্তু ইনসাইড ব্রেন দেখেন না। আপনার শরীরের মধ্যে, আমার শরীরের মধ্যে কিন্তু আমি দেখি না ইউটেরাসের মধ্যে যে ডার্কনেস। এখন এই ডার্কনেস বলতে অনেকে মনে হয় যে বলা হয় যে একটা হচ্ছে অ্যাবডোমিনাল ওয়াল, একটা হলো ইউটেরান, আর একটা প্লাসেন্টার কথা বলা হয়। যেটা হোক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। আমরা কিন্তু দেখলাম ইভেন সেলের মধ্যে 3টা একটোডার্ম, মেসোডার্ম, এন্ডোডার্ম, আমরা লেয়ার 3টা পাই। এখানে কিন্তু সেই 3 লেয়ারের কথা বলেছে। আমরা যদি আরও কিছু সূরার দিকে তাকাই, তখন আমরা কিন্তু দেখতে পাবো যে কোরআন মাজিদে যে প্রশ্নটা আপনি করলেন, আকার, অবয়ব, আকৃতি, এটা কিন্তু প্রায় মোর দেন 40 আয়াতে এই আকার, আকৃতি, অবয়বের কথা উল্লেখ করা আছে। আপনার কথা শুনতে শুনতে আমার মনে হলো আমাদের আজকের পর্বের যে শিরোনাম, এটা যথার্থ হয়েছে, মাতৃগর্ভের বিস্ময়। আসলে মানব সৃষ্টি মহান আল্লাহর একটি বিস্ময়কর সৃষ্টি। যতই মানবদেহ সম্পর্কে, তার মনোজগৎ সম্পর্কে গবেষণা করা হয়, মানুষ বিস্মিত হয়। তো মানুষের যে দেহ কাঠামো এবং মানুষের মধ্যে যে বিভিন্ন রসায়ন আছে, বিভিন্ন বিভাগ আছে, উপাদান আছে, এগুলো নিয়ে তো বিজ্ঞানীদের গবেষণা এখনও শেষ হয়নি। অথচ 1450 বছর আগে আমরা পবিত্র কোরআনে এই বিষয়গুলো সম্পর্কে বক্তব্য পেয়েছি। এখানে কি কোনো গরমিল আছে বা কোনো দ্বন্দ্ব বা পার্থক্য আছে? একেবারেই নেই। প্রথম কথা হলো, যে সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তথ্য দিচ্ছেন, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিচ্ছেন
কে জানাচ্ছেন? যিনি সৃষ্টি করলেন তিনি জানিয়ে দিচ্ছেন। ওই সময়ে কিন্তু সায়েন্স তখন মাইক্রোস্কোপ ছিল না। আপনি যে এমব্রিওলজির যে বিজ্ঞান ভিত্তিক আলোচনা তখন শুরুই হয়নি। সায়েন্সের কোনো পার্টি ছিল না ওই অন্ধকার যুগে আরবে, তার পক্ষে এই তথ্যটুকু দেওয়া সম্ভব। আপনি দেখেন সূরা ইনফিতারের 6 থেকে 9 নম্বর আয়াতের দিকে যদি আমরা তাকাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম, তোমাদের কিসে বিভ্রান্ত করলো তোমার রব সম্পর্কে? আল্লাজি খালাকাকা ফাসাওয়াকা ফাদালাক, যিনি সুন্দরভাবে সৃষ্টি করলেন এবং পথ দেখালেন। ফিআই সুরাতি মাশা রাক্কাবাক। আপনি দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তুমি কেন ভুল বুঝতেছো, বিভ্রান্ত করলো কেন? কেন তোমরা বিভ্রান্ত হচ্ছে? কারণ আমি তোমাদের সৃষ্টি, যদি আমি ছাড়া অন্য কোনো তোমাদের খালিক থাকে বলো, প্রমাণ আনো, হাজির করো। আপনি দেখেন আমি ছাড়া আর কেউ নাই সৃষ্টি করার। আমি তোমার দেখেন যে সুবিন্যস্ত করা, ফাসাওয়া শব্দটা ব্যবহার করা হলো, সুষম ফাদালাক বলা হচ্ছে যাতে আপনি মনে করেন যে দিক নির্দেশনা বলা যায়, এবং আমরা বলতে পারি যে সুরাতিম একটা ফর্ম তৈরি করা, এবং ফাদালাক ব্যালেন্সড করা। তাহলে ব্যালেন্সড করলেন, একটা ফর্ম দিলেন এবং ফ্যাশন করলেন। এই সূরা ইনফিতারের আপনি 6 থেকে 9 নম্বর আয়াতে দেখছেন যে চমৎকারভাবে বল। আপনি তো এই জায়গায় এতটুকু বলতে তোমরা কিসে বিভ্রান্ত, কিসে তোমাদের বিভ্রান্ত করলো? আমি তো তোমাদের সৃষ্টি করলাম, শেষ হতে পারত। কিন্তু সাথে আরও 3টা শব্দ ব্যবহার করলেন, ফাসাওয়া, ফাদালাক অ্যান্ড সুরাতিম। এই 3টা শব্দ দিয়ে দেখেন, এটা তো এমব্রিওলজির পার্ট। কারণ আমার কালার কীরকম হবে আমি কি ডিসাইড করতে পারি জন্মের আগে? আমি কতটুকু লম্বা হব আমি কি ডিসাইড করতে পারি? হ্যাঁ, আমার কি কি অসুখ হবে আমি কি ডিসাইড করতে পারি? আমি কিন্তু অজ্ঞ। একটা জিনিস বলে রাখি, সায়েন্স কিন্তু একটা জিনিসের প্রপার্টিসগুলি বলতে পারে, এটার এই কটা ধর্ম প্রপার্টিস, কিন্তু এই প্রপার্টিস সে কীভাবে ক্যারি করলো এটার উত্তর কিন্তু সায়েন্স, পৃথিবীর কোনো সায়েন্সের কাছেই নাই। হ্যাঁ, এখন যেমন ধরেন একটা জিন ডিনোট করে এ ব্ল্যাক হবে। আমরা হিউম্যান বডিতে HL হিউম্যান লিউকোসাইট অ্যান্টিজেন, এ থেকে আমরা দেখি যে টিস্যু টাইপিং। মানুষের এক এক ধরন এবং তাদের এই অসুখ হবে, এই রহস্যময় বাক্যের ব্যাখ্যা চাই। এটা সেটাই বললাম যে আমি তো আমার নিয়ন্ত্রক নই। প্রথম চিন্তা, আমি যত বাহাদুরি করি আমি কিন্তু আমার নিয়ন্ত্রক নই। আমি যদি বলি যে আমার হার্টবিট, কথার কথা বলি যে ম্যাক্সিমাম যদি 130-40 হয়, 200 হয়, আমি কিন্তু শকে চলে যাব। আমার হার্ট রেট যদি কমে যায় তাহলে আমি কিন্তু বিপদগ্রস্ত হব। তাহলে আমি চাইলে নিজে থেকে কমাতে পারি না, বাড়াতে পারি। আমি এখন বসে আছি, আমার শরীরের নিজের উপর কোনো নিয়ন্ত্রণ নাই। নিয়ন্ত্রণকারীকে প্রত্যেকটা এলিমেন্ট কীভাবে ক্রিয়া বিক্রিয়া, যেমন ব্রেনের মধ্যে যে আমি কথা বলছি এর মাঝখানে যে আমার নিউরো ট্রান্সমিটারগুলি যে একটা নিউরন থেকে আরেকটা নিউরনে যাচ্ছে, এটা নিয়ন্ত্রককে আপনি দেখেন লিভার সেল এক ধরনের সেল, হার্ট মাসেলের সেল এক ধরনের সেল, নেফ্রনের স্ট্রাকচার কিডনির একরকম, নিউরনের স্ট্রাকচার, এটাকে আমি ডিসাইড করলাম? যদি প্রশ্ন করি যে কে ডিসাইড করলো, এই ডিসিশন মেকার তো আমি না, না আমার বাবা, না আমার মা, না আমার দাদা, আমার পূর্বপুরুষ কেউ না। তো যখন আমি চিন্তা করি এই ডিজাইনটা হয় টোটালি হলো জিনের উপর থেকে। জিন নির্ধারণ করে দেয় আমার সমস্ত, ইভেন বিহেভিয়ার, সমস্ত কিছু। তাহলে এখন দেখা যায় আমরা কিন্তু জিন ডিটেক্ট করে কিন্তু ক্রিমিনাল পর্যন্ত ডিটেক্ট করতে পারে। আবার ব্রেইনের কিছু ফাংশন থেকে একটা মানুষ অনেস্টি ডিজনেস্টি কিন্তু অ্যামিগডালার উপরে এক্সামিনেশন করে এগুলি আইডেন্টিফাই করা হয়। তো এখন এটা বলার অর্থ এইটাই যে আমরা আইডেন্টিফাই করতে পারি যে এই জিন এইটা কারণ করে, কিন্তু কেন এই জিনটা এটা করে এইটার উত্তর কিন্তু বিজ্ঞানের কাছে নাই। এবং আমরা যখন ডিএনএ তো যাবে, কেন হাইড্রোজেন বন্ড, হাইড্রোজেনের জায়গায় এটা অন্য কোনো কিছু আসলো না কেন হাইড্রোজেন আসলো সেটা কিন্তু আমরা বলতে পারি না। তো সুগার বেজের জন্য অন্য কোনো বেজ আসলো না কেন আমরা কিন্তু উত্তর দিতে পারি না। তো সুতরাং এই জন্য আল্লাহ সুবহানাহু সূরা হাশরের 24
হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া আল্লাহুল খালিকুল বারিউল মুসাব্বিরুল্লাহুল আসমাউল হুসনা। তিনি, আপনি শ্রেষ্ঠত্বের যত নাম দিবেন, যত মহান নাম দিবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সব তো আমারই নাম। আপনি যেটাই বলবেন সেটা তারই, অর্থাৎ তিনি সৃষ্টি, তিনি খালিক, তিনি এটার শেপ দিলেন এবং অবয়ব দিলেন। সুতরাং এই মহান সত্যটা উপলব্ধি করার জন্য মানুষকে তাগিদ দেওয়া হলো 1400 বছর আগে। আপনি জান, এমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে বললেন, এই যে প্রথমেই যেটা বললাম, এই কোরআন হচ্ছে কাদের জন্য? প্রথম হচ্ছে যারা চিন্তাশীল, যারা জ্ঞানী, ঠিক আছে, যারা রিসার্চ করতে চায় তাদের জন্য। তো এই সমস্ত দিক থেকে আমরা বিশ্লেষণ করে এটা বুঝতে পারি যে কোরআন কোনো মানুষের, যে 1400 বছর আগে যেটা। একেবারে আমরা শেষের দিকে চলে আসলাম, কিন্তু কথা তো অনেক ছিল। ভ্রূণবিদ্যা সম্পর্কে, বায়োলজি সম্পর্কে আপনি যেভাবে কথা বলছিলেন, তাতে মনে হয় বিজ্ঞান এখনও অনেক কিছুই জানতে পারেনি। অতীতের বিজ্ঞান তো কিছু কথা বলেছে এবং পরবর্তী পর্যায়ে আধুনিক সময় পর্যন্ত বিজ্ঞান আরও কিছু বিষয় আবিষ্কার করেছে। আর পবিত্র কোরআনের 1450 বছর আগে এই মৌলিক বিষয়গুলি সম্পর্কে যে তথ্য দিয়েছে, বিজ্ঞানের ক্রম আবিষ্কারের মাধ্যমে আসলে পবিত্র কোরআনের তথ্যগুলি বোধহয় সুপ্রতিষ্ঠিত হচ্ছে। তো সময় যেহেতু একেবারে নেই, তাহলে যে মহান আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন, আমরা মানব জাতির অন্তর্ভুক্ত হয়েছি, আমাদের যে জটিল সৃষ্টি প্রক্রিয়া, আমাদের যে দেহ কাঠামো, আমাদের শরীর তত্ত্বে যে অনুপাত আছে, বিভিন্ন বিষয় আছে, এসব মিলে যদি আমরা চিন্তা করি, তাহলে তো মহান আল্লাহর শুকরিয়া আদায় করতে হয় এবং বলতে হয় আলহামদুলিল্লাহ। তো আমি তো আলহামদুলিল্লাহ বলে আমার দায়িত্ব পালন করলাম। আপনি শেষ বাক্যে কি বলবেন? শেষ বাক্যে একটাই জিনিস হচ্ছে যে এই সমস্ত মহান সৃষ্টির কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যাতে আমরা চিন্তা করি, এবং চিন্তা করলে আমরা তার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বুঝতে পারবো, কোরআন মজিদের কথা বুঝতে পারবো, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেভাবে বলছেন আমরা সেভাবে আমাদের জীবন গঠন করতে পারবো। আপনার কাছ থেকে অনেক কিছু আরও শোনার ছিল, কিন্তু সময়ের কারণে আমাদের আজকে এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ দেখছিলাম পবিত্র রমজান উপলক্ষে এনটিভি আয়োজিত এবং মিউচুয়াল ট্রাস্ট ইসলামিক ব্যাংকিং নিবেদিত অনুষ্ঠান বরকতময় সাহারি মহিয়ান কোরআন, কো-স্পন্সর সিটিজেন্স ব্যাংক এবং এনসিসি ইসলামিক ব্যাংক। প্রিয় দর্শক, আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজেও অনুষ্ঠান দেখতে পারবেন। আজকের বিষয়টি আসলে খুব ভেবে দেখার মতো বিষয়, গুরুত্বপূর্ণ বিষয়, গভীর বিষয়, মাতৃগর্ভের বিষয়। মানুষ হিসেবে এই বিষয়টি আমাদের জানা প্রয়োজন। যতই জানব ততই মহান স্রষ্টার সামনে আমাদের মাথা নত হয়ে আসবে, আমরা কৃতজ্ঞ মানুষ হবে। বর্তমান সভ্যতায় আসলে কৃতজ্ঞ মানুষের খুবই অভাব। অকৃতজ্ঞ মানুষ কিভাবে সমাজ, সংসার, পৃথিবীকে মানবিক কাঠামোয় নির্মাণ করবে, এ প্রশ্ন রেখে আজকের অনুষ্ঠান শেষ করছি। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। ওঠো 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 রোজাদার, সাহরির হলো সময়, খোলো খোলো দ্বার। বাতাস ডাকে তোমায়, ডেকে যায় তারকারা, আসমানে আছে যত আলোকিত ফেরেশতারা। ওঠো 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 রোজাদার, সাহরির হলো সময়, খোলো খোলো দ্বার।